আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা দেখব যে আসলে কিভাবে একটা স্লাইডিং মেনু ক্রিয়েট করতে হয়। তো স্লাইডিং মেনুটা বলতে এরকম হবে যে আমি যদি নর্মালি এরকম থাকবে কোলাপসড, এবং যখন আমি ক্লিক করব এইটা অ্যানিমেটেড হবে এবং এটা খুব স্মুথলি স্লাইড হয়ে শো করবে। তো এটা করার জন্য যেটা করতে হবে খুব সিম্পল জিনিস, আমাদেরকে এই এই জিনিসটা, এই যে হ্যামবার্গার মেনুটা, এটাকে কাস্টম ক্রিয়েট করতে হবে, নয়তো আমাদের এই যে পয়েন্টগুলো আছে এগুলোকে আমরা অ্যানিমেটেড করতে পারবো না। তো সেই জন্য আমি হচ্ছে এখানে কোড লিখে রেখেছি। এই কোডের খুব যদি একটু যদি ব্যাখ্যা করি তাহলে হচ্ছে আমি এই কোডটাকে কপি করে নিয়ে যাই। আমাদের অনেক কিছু লেখা আছে, আমি জাস্ট একবারে এটাকে ব্যাখ্যা করব, খুব আহামরি কিছু না। এই যে স্টাইল ট্যাগটা আছে, এই স্টাইল ট্যাগটা টোটালি আমাদের এই যে মেনু যে অংশটা আছে আমাদের অ্যানিমেশনটা দেখছি, এইটার টোটাল স্টাইলিংটা আছে এই জায়গায়, এই স্টাইলের এখানে। এবং এখানে আমি ভেরিয়েবল ক্রিয়েট করে নিয়েছি এই জায়গাটাতে, রুট এই জায়গাটাতে। তো এইটা নর্মাল উইথ, অর্থাৎ এই যে বার গুলো আছে যেগুলো হ্যামবার্গারের যে প্রতিটা লাইন আছে, এই লাইনগুলো অ্যাকচুয়ালি কতটুকু উইথের আছে সেগুলো আমরা এখানে দেখব। প্লাস আমাদের এখানে আছে আরো বিষয়, সেটা হচ্ছে হাইট কত হবে এগুলোর, মানে এগুলো কতটুকু থিকনেস হবে, তারপরে মার্জিন, এগুলোর মাঝখানে গ্যাপ কতটুকু হবে, এটা দিয়ে মার্জিন। আর ট্রান্সফর্ম ওয়াই, এইটা হচ্ছে যখন এক্স এক্স আইকনটা বা ক্লোজ আইকনটা হয়, অর্থাৎ আমরা কিন্তু এই হ্যামবার্গারের আইকনগুলো দিয়েই এই জায়গাটাতে জিনিসগুলো ক্রিয়েট করছি। তো আমি যখন এখানে ক্লিক করব, ওই আইকনগুলো দিয়েই কিন্তু আমি এরকমটা মানে ক্রিয়েট করছি। তো এই কারণে এইটারও এক একটা আমাদের পজিশনিং করতে হয় অনেক সময়। তো এই জন্য এইটা দেয়া আর কি। এটা গেল। আর এইখানে আমাদের নিচের দিকে যদি আমি যাই, এই জায়গায় আমাদের এইগুলোর হ্যামবার্গারের কিছু স্টাইলিং আছে, এবং এটা হচ্ছে অ্যানিমেশনের পার্টটুকু। সো খুবই সিম্পল জিনিস। আম, তো এখন একদমই সিম্পল ব্যাপার, যে জাস্ট তিনটা লাইন নিয়ে আমরা এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে এই যে এই অ্যাঙ্কর ট্যাগটা। এই অ্যাঙ্কর ট্যাগটা আসলে কি? অ্যাঙ্কর ট্যাগটা আসবে হচ্ছে আমাদের যে কোনো, আমি অ্যাকচুয়ালি এটা তৈরি করেছি একটা পপ আপ দিয়ে। অর্থাৎ আমি যদি এখানে যাই, এখানে গেলে দেখতে পাচ্ছি যে এটা এতে ক্লিক করলে এই জিনিসটা আসছে। এখন এই যে এই এই জিনিসটা, এটা হচ্ছে একটা এটা হচ্ছে একটা পপ আপ, এলিমেন্টর পপ আপ। তো আমি প্রথমে কি করেছি, প্রথমে এই যে যেই মেনুটা আছে, মানে এই যে যে সাইড বারটা আছে, এই সাইড বারকে একটা ফিক্সড উইথ দিয়েছি। এখানে আমি দিয়েছি 125 অথবা 130 এরকম। তো সেই 130 বা 125 হিসাব করে আমি যখন পপ আপটা ক্রিয়েট করেছি, পপ আপটা থেকে এখানে এতটুকু পরিমাণ প্যাডিং দিয়ে নিয়েছি, কারণ ওইটুকু আমাদের গ্যাপ থাকবে। তো পপ আপ আমরা জানি, এলিমেন্টরের পপ আপে কাস্টম যেই পজিশনিং, সেটাতে অনেক সময় প্রবলেম হয়। তো যার কারণে আমরা এটাকে ডিফল্ট লেফট পজিশনে রেখেছি। এবং আমরা কি করেছি যে এইখানে ওইটা থেকে ওই 130 বা 125 পিক্সেল উইথ বা প্যাডিং দিয়ে নিয়েছি, যাতে ওইটুকু অংশ গ্যাপ পাই আমরা এটার মতো করে। সো এরপরে কি করেছি, এইখানে এসে আমরা এই যে পপ আপ, এই পপ আপের একটা আইডি আছে। এখন এই পপ আপের আইডিটা আগে প্রথম দিকে আরো 2-1 বছর আগেও এলিমেন্টরে এই জিনিসটা শো করতো যে পপ আপের আইডিটা অ্যাকচুয়ালি কি হবে, কিন্তু এখন এই জিনিসগুলো শো করে না এলিমেন্টর। তো ওই অপশনটা আসলে নাই। তো আগে এইখানে একটা অপশন থাকতো যে শো ইউআরএলস, আমরা 3টা ইউআরএল পেতাম। সেখানে আমরা দেখতে পেতাম যে আমরা এলিমেন্টর এটাকে টগল করব নাকি অন্য মানে ওপেন ক্লোজ করবো, এটার জন্য একটা ইউআরএল থাকতো আর কি। সো ওইটা নাই। তো এখন আমাদের যেটা করতে হবে, এটা ম্যানুয়ালি একটু খুঁজে নিতে হবে। সো আমরা যেটা করবো এটার জন্য খুব সিম্পল ভাবে আমরা যে কোনো একটা আইকন নিয়ে নিতে পারি। আইকন, সো আইকন নিয়ে এইখানে যদি আমরা যাই, এইখানে আমরা দেখবো যে আমরা তো জানি এখানে ডাইনামিক ট্যাগস এর মাধ্যমে আমরা পপ আপটাকে ইনক্লুড করতে পারি। এবং এই জায়গাটাতে এসে আমরা দেখবো যে 3টা অপশন আছে, অ্যাকশনটা কি কি।
একটা হচ্ছে পপ আপ, ওপেন, পপ আপ ক্লোজ আর পপ আপ টগল। তো আমরা এখানে পপ আপ টগলটা নিব, নিয়ে এখানে আমরা ওই পপ আপের যেই অপশনটা আছে সেটা দিয়ে দিব। এবার এইখানে এটা যদি আমরা সেভ করি, আমরা যদি এইখানে যাই, এইখানে আমরা ইন্সপেক্ট করি, এখানে ইন্সপেক্ট করে লিখবো এইটা একটা অ্যাঙ্কর ট্যাগ, এবং এই অ্যাঙ্কর ট্যাগের মধ্যে একটা হেড স্ট্রেপ আছে, মানে একটা রেফারেন্স বা ইউআরএল আছে। তো এই ইউআরএলটা অ্যাকচুয়ালি আমরা আমাদের ওই জায়গায় ব্যবহার করব। এই যে আমাদের যেই এইচ স্টেপটা আছে, আমাদের এই এইচ স্টেপের এই জায়গাটা ব্যবহার করব। বাস, আমাদের কাজ শেষ। আমরা এরপরে জাস্ট এটাকে বন্ধ করে, এটাকে ডিলিট করে দিতে পারি। এখন ডিলিট করে দিয়ে আমরা এটাকে আপডেট করে নিলাম। এবার আমরা যদি, আচ্ছা আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আমরা জানি যে পপ আপ মডেল বা এই ধরনের যেই জিনিসগুলো যেগুলো ওভার দ্য স্ক্রিন আসে, মানে স্ক্রিনের একদম মানে সবগুলো যত কিছু আছে সবগুলোকে ছাপিয়ে এগুলো দেখায়। এজন্য আমরা কি করতে পারি, এই যে পপ আপ আছে, পপ আপের এইখানে জেড ইন্ডেক্স আমরা কিছু দিব না, এটা যেভাবে আছে সেভাবে থাকুক। কিন্তু আমরা যেটা করব যে এই যে স্লাইডিং বারটা, আমরা জানি যে এখানে এটাকে আমাদের স্ট্যাটিক মানে ফিক্সড রাখতে হবে। তো এই জন্য আমরা কি করলাম যে এটাকে আমরা পজিশন ফিক্সড দিলাম না, কারণ পজিশন ফিক্সড ওইটা যদি করতে যাই তখন অনেক সমস্যা হয় মাঝে মাঝে। এটাকে এসে আমরা যেটা করতে পারি যে জাস্ট এই এই পার্টটুকুকে, এবং অবভিয়াসলি এটা একটা ফ্লেক্স কন্টেইনার, হ্যাঁ এটা একটা ফ্লেক্স বক্স কন্টেইনার, এবং এটা হচ্ছে তার একটা চাইল্ড বা আইটেম, ফ্লেক্স বক্স আইটেম। সো এই আইটেমটাকে আমরা একটু বেশি পরিমাণের জি ইন্ডেক্স দিয়ে নেব। তো এই জি ইন্ডেক্স যখন আমরা বেশি পরিমাণে দেব তখন যেটা হবে যে আমাদের ওই এক্সট্রা জি ইন্ডেক্সের কারণে পপ আপটাকেও এটা ওভারল্যাপ করবে। তার মানে কি হলো যে, মানে বিষয়টা এরকম হবে তখন যে ধরুন আমাদের এই একটা লেয়ার আছে, এই লেয়ারের এটা এটা ধরুন আমাদের পপ আপের লেয়ার, সাপোজ এইটুকুতে আসছে পপ আপের লেয়ার, হ্যাঁ এইটুকু আসছে পপ আপের লেয়ার, এবং পপ আপ তো এই পুরোটা। আর আমরা যেটা করছি এখন যে আমরা ওই বাকি যে অংশটা আছে, বাকি অংশটাকে সাপ্রেস করছি, বাকি অংশটাকে দেখাচ্ছি না এইভাবে। আর ওইটুকু অংশ, তো এইটুকু অংশ আবার বাদ দিয়েছি পপ আপ থেকে, তাই না? এখন আমাদের এইখানে হচ্ছে এইখানে হচ্ছে ওই যে মেনু আইটেম গুলো থাকবে, ঠিক আছে, এইখানে মেনু আইটেম গুলো থাকবে। তো এই আর কি, এভাবে আমাদের দেখা যাবে যে আইটেমগুলো এখানে খুব সুন্দর মতো দেখাচ্ছে। আর এইটাকে, এই সবুজ এই পার্টটাকে আমরা জি ইন্ডেক্স বেশি দিয়েছি পপ আপের চাইতে, তো যার কারণে এটা এটার উপরে দেখাচ্ছে। বাস, খুব সিম্পল একটা হ্যাক্স, এবং এই সিম্পল হ্যাক্সের মাধ্যমে আপনি অন্য অন্য যে কোনো মেনু আইটেম বা এগুলো নিয়েও আপনি কাজ করতে পারবেন। লাইক আপনি যদি ধরেন যে আপনি এই টাইপের অ্যানিমেশন না দিয়ে অন্য টাইপের কোনো অ্যানিমেশন দিতে চান, জাস্ট একটু সিমিলারিটি রেখে আপনি চেঞ্জ করে করে এগুলো কাজ করাতে পারবেন, ঠিক আছে? সো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।